নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন শুরু হচ্ছে আমার ব্লগটা, বাজে সকাল এই 9:30 থেকে 10টা হবে। ঘড়িটা আমি এখনও দেখিনি, তবে সকালে উঠেই এখন বানাচ্ছি চিকেন চিজ বল। তো ছেলে বলছিল আজকে যেহেতু ছুটি আছে যে মাম্মি একটু চিকেন চিজ বল বানাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, যখন খাবে বলছে বাড়িতে আছে তো বানিয়ে ফেলি। আর ফ্রিজে ছিল একটা ছোট কোল্ড ড্রিঙ্কসের বটল। আমি ভাবলাম যে একটু চিজ বল টল কিছু হলে, মানে ফ্রাইড কিছু হলে তো ওর সঙ্গে একটু ভালো লাগে কোল্ড ড্রিঙ্কসটা, তো তার জন্য দিয়ে দিয়েছে। আর ওর জন্য একটা ছোট্ট ডিউ ছিল, তো ও খেলে ডিউ আর আমরা খেলাম ওই যে পেপসিটা। যাই হোক, চলুন। ওইদিকে সব রেডি করে, আর এইদিকে চিংড়ি মাছগুলো এসেছিলো বাজার থেকে, ওইগুলো সব ভাজতে দিয়ে দিয়েছি। এবার চলুন গিয়ে খেয়ে নিই। আর চিকেন চিজ বলগুলো কী দারুণ হয়েছে খেতে, ভেতর থেকে একদম সফটি সফটি আর উপর থেকে ক্রিসপি, দারুণ লাগছে খেতে। মার্কেট থেকে আজকে ভেটকি মাছও এসেছিলো, তাই ভাবলাম ভেটকি মাছের যে পেটিগুলো আছে ওইগুলো একটু বানিয়ে রেখে দেবো, ফিশ ফ্রাইয়ের জন্য রেডি করে ফ্রিজে রেখে দেবো। তারপরে সন্ধ্যের সময় ভেজে ওইগুলো খাবো। পেটিগুলো প্রথমে ওই পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে আর ধনেপাতা বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ওইগুলোকে ডিম আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়েছি, ওই ব্যাটারটায় আগে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাঞ্চ লাগিয়ে রেখে দিচ্ছি। সব এরকম একের পর এক বানিয়ে ফ্রিজে তুলে রেখে দেবো, সন্ধ্যের সময় এগুলোকে ভেজে খাওয়া হবে। ফিশ ফ্রাইড তো চায়ের সঙ্গে বা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে খেতে কতটা ভালো লাগে আপনারা সবাই জানেন। এদিকে আমার সব ফিশ ফ্রাইগুলো বানানো রেডি হয়ে গেছে, হয়েছে মাত্র 6টা। তো এগুলো সব এখন রেফ্রিজারেটরে তুলে রেখে দিলাম। আর কিছু মাছগুলো বের করে রেখেছি এখন দুপুরে খাবার জন্য, 3টে চাকা। আর মাছের তেলটা বের করে রেখেছি একটু সবজি তরকারি বানাবো বলে। তো মাছের ঝাল বানাবো আর একটু সবজি তরকারি বানাবো। আর চিংড়ি মাছটা তো আগেই ভেজে নিয়েছি। তো চলুন, 3টে চাকা বের করেছি যেহেতু 3জন খাবো। তো প্রথমে হলুদ আর লবণটা ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। এরপর মাখানোর জন্য দিয়ে দেব একটু সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওগুলোই ভালো করে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব। তারপর হাতে একটু কাঁচা সরিষের তেল নিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। ব্যাস, মাখানো এদিকে রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি সবজি তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে এসছে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। ছেলে দেখুন আম আর লিচু কেটে রস পড়বে, রস। ফল খাওয়া শেষ করে এখন চলে এসেছি আমরা সাইডে একটা ফাঁকা মাঠ আছে, ওই মাঠে একটু বেড়াতে। তো এইখানে একটু ঘুরু ঘুরু করে তারপরে আমরা চলে যাব বাড়ি। বিকেলের দিকটা একটু এদিক সেদিক ঘুরতে মনে হয়। তো এইখানে যেহেতু ফাঁকা মাঠটা আছে, পুরো সবুজে ঘেরা, খুব সুন্দর লাগে।
চলে এসেছি বাড়িতে। এখন ভাজবো ওই যে রেডি করে রেখেছিলাম ফিশ ফ্রাইগুলো, ওইগুলো বের করছি, ভেজে সবাই খাবো। এইদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা কেমন একবার চলুন দেখায়। সন্ধে হয়ে এসছে, তার জন্য আকাশ মানে সন্ধ্যের আকার নিয়ে নিয়েছে। তো যাই হোক চলুন। এইদিকে তেলও গরম হয়ে গেছে, তো একে একে করে মাছের ফিলেগুলো ছেড়ে দেবো তেলে, আর সুন্দর করে ভেজে নেব। তারপরে রেডি হয়ে যাবে আমাদের ফিশ ফ্রাই। একবার হয়ে গেছে 3টে মাছ করা, আর বাকি 3টে ছিল, ওইগুলো ফেলে দিয়েছি এখন তেলে। ভালো লাগছে, সুন্দর। ধনে পাতা যে দিয়েছি তার স্মেল আসছে। এনে এটা তোর, এটা পাপার। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটার সঙ্গে যে ধনে পাতা দিয়েছিলাম, ওইটাই মানে যেন দুর্দান্ত টেস্ট করে দিয়েছে একদম। আর আজকের মানে ফিশ ফ্রাই এত ভালো হয়েছে যে বাকি যে মাছগুলো ছিল, ভেটকি মাছগুলো, হাজব্যান্ড বললো যে ওগুলোও তুমি বানিয়ে রেখে দাও, কালকে আবার খাওয়া হবে, খুব সুন্দর লাগছে। তার জন্য খাবার শেষ করে ওইগুলো আবার বানাতে বসলাম। বানানো হয়ে গেছে, তার জন্য সব আবার ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে খাওয়া হবে, আজকে তো হয়ে গেল খাওয়া। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 12টায়। তো আজকে কিন্তু আমার রান্না টান্না কিছু করতে হয়নি, এসছে অফিস থেকে খাবার। তো আজকে যেহেতু অফিসের বার্থডে, তো তার জন্য ওখান থেকেই সবার ফ্যামিলির জন্য দিয়ে দিয়েছে খাবার। তো 5টা করে প্যাকেট দিয়ে দিয়েছে। এবারে যার ফ্যামিলিতে যতজন আছে ততজন তো আর দেওয়া সম্ভব না, তার জন্য সবার জন্য দিয়ে দিয়েছি 5টে করে। তো এখন তো আমরা যেহেতু 3জন থাকি, তো 3টে বের করেছি, 3জন খাওয়া হবে। প্লেটে ঢেলে নিয়েছি, আছে 2টো করে চিকেনের পিস, একটা বড় আলু আর একটা ডিম। তো ভালোই কোয়ান্টিটি আছে, মানে একজন একদম সুন্দর করে খেয়ে পেট ভর্তি হয়ে যাবে। যাই হোক, ছেলে এইদিকে খেতে বসে গেছে, আর ওইদিকে আজকে এত মানে বড় বিশাল আকারে মেঘ উঠেছে আকাশে, আর কি বলবো। পুরো মেঘটা দেখুন, আকাশটা পুরো একদম কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিক। তো যাই হোক চলুন, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, সবাইকে আরেকটিবার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন, আজকের মতো টাটা।